দ্য বেট বাজিটি বা পণটি বাই অ্যান্টন চেকভ। অ্যান্টন চেকভ একজন রাশিয়ার নাট্যকার। এই ছোট গল্প লেখক ছিলেন। ঊনবিংশ শতাব্দীর শেষভাগ এবং বিংশ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত তিনি বেঁচে ছিলেন বা তিনি তার সাহিত্য কার্যকলাপ চালিয়েছিলেন। মানুষের প্রকৃতি নিয়ে তিনি তীক্ষ্ণ পর্যবেক্ষণ করেছেন, কৌতুক এবং দুঃখের মেলবন্ধন করেছেন। তিনি সামাজিক একাকিত্ব, বিভ্রান্তি এবং মানুষের সম্পর্কের জটিলতা নিয়ে বলেছেন। টেক্সট সম্বন্ধে দ্য বেট ছোট গল্পে জটিল বিষয় উত্থাপন করেছেন। তিনি স্বাধীনতার প্রকৃতি, জীবনের অর্থ, পার্থিব সম্পদের মূল্য তুলে ধরেছেন। গল্পটিতে প্রশ্ন করা হয়েছে, পরিপূর্ণ অস্তিত্ব কিভাবে গঠিত হয়? এটি কি দৈহিক স্বাধীনতা, বৌদ্ধিক অনুসন্ধান অথবা সম্পদের আহরণ? চেকভ বাজিটি বা পণটি চূড়ান্ত অবস্থান ব্যবহার করেছেন একাকিত্ব অথবা পরিত্যক্ত বা বিচ্ছিন্ন অবস্থার পরিণতি এবং জ্ঞানের পরিবর্তন। গল্পটিতে অহংকার, দুঃখ এবং পার্থিব সম্পদের প্রতি তীব্র ঘৃণা বর্ষিত হয়েছে। মহাজন বা ব্যাংকের মালিক এর প্রারম্ভিক ঔদ্ধত্য এবং উকিলের বাজি ধরা, পণ করা উভয় তৈরি হয়েছে অহংকার থেকে, যা অবশেষে চ্যালেঞ্জের রূপ নেয় এবং উকিলের গভীর পরিবর্তন দেখা যায় বা উল্টে যায়, পরিবর্তনে উল্টে যায়। গল্পটি পাঠককে চিন্তায় ফেলে দেয় সুখের অর্থ সম্বন্ধে এবং লোকেদের উৎসর্গের অনুসন্ধানে। গল্প দ্য বেট বাজিটি। ইট ওয়াজ এ ডার্ক অটাম নাইট। এটি এক অন্ধকার শরতের রাত্রি। দ্য ওল্ড ব্যাংকার ওয়াজ ওয়াকিং আপ অ্যান্ড ডাউন হিজ স্টাডি। বয়স্ক মহাজন বা ব্যাংকের মালিক তার পড়াশোনার উত্থান ও পতনের ওপর হাঁটছিলেন। রিমেম্বারিং হাউ 15 years before he had given a party one autumn evening. স্মরণ করেছিলেন কিভাবে 15 বছর পূর্বে তিনি এক শরতের সন্ধ্যায় একটি পার্টি বা ভোজন দিয়েছিলেন। There had been many clever men there. সেখানে অনেক চালাক মানুষজন ছিলেন। And there had been interesting conversations. সেখানে অনেক আকর্ষণীয় কথোপকথন হয়েছিল। Among other things, they had talked of capital punishment. অন্যান্য জিনিসের মধ্যে ক্যাপিটাল পানিশমেন্ট সম্বন্ধে আলোচনা হয়েছিল। The majority of the guests, among whom were many journalists and intellectual men, অধিকাংশ অতিথিদের মধ্যে যারা ছিলেন সাংবাদিক এবং জ্ঞানী ব্যক্তি, disapproved of the death penalty, মৃত্যুদণ্ডের বিরোধিতা করেছিলেন। They considered that form of punishment out of date, immoral and unsuitable for Christian states. তারা এই শাস্তিকে অপ্রচলিত বলে বিবেচনা করেছিলেন, অনৈতিক এবং খ্রিস্টিয়ান রাজ্যের পক্ষে অপ্রযোজ্য। In the opinion of some of them, the death penalty ought to be replaced everywhere
by imprisonment for life. কারুর মতে সর্বত্র এই ধরনের শাস্তির পরিবর্তন হওয়া দরকার, যাবজ্জীবন কারাদণ্ডের মাধ্যমে বা কারাদণ্ড দেওয়া যায় কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। আই ডোন্ট এগ্রি উইথ ইউ, সেড দেয়ার হোস্ট দ্য ব্যাংকার। তাদের অতিথি সেবক ব্যাংককর্মী বলেছিলেন, আমি আপনাদের সঙ্গে একমত হতে পারছি না। I have not tried either the death penalty or imprisonment for life. আমি মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ডের কোনোটি চেষ্টা করিনি। But if one may judge a priori, কিন্তু যদি একজন রাষ্ট্রের সাক্ষ্যকে বিচার করে, the death penalty is more moral and more human than imprisonment for life. মৃত্যুদণ্ড হয় অধিকতর নৈতিক এবং অধিকতর মানবিক যাবজ্জীবন কারাদণ্ডের চেয়ে। ক্যাপিটাল পানিশমেন্ট কিলস এ ম্যান অ্যাট ওয়ান্স। ক্যাপিটাল পানিশমেন্ট তৎক্ষণাৎ একজনকে মেরে ফেলে। বাট লাইফ লং পানিশমেন্ট কিলস হিম স্লোলি। কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড একজনকে ধীরে ধীরে মারে। হুইচ এক্সিকিউশনার ইজ দ্য মোর হিউম্যান। কোনো দণ্ডদাতা অধিকতর মানবিক। হি হু কিলস ইউ ইন এ ফিউ মিনিটস অর হি হু ড্র্যাগস দ্য লাইফ আউট অফ ইউ ইন দ্য কোর্স অফ মেনি ইয়ার্স। তিনি যিনি আপনাকে কয়েক মিনিটের মধ্যে মেরে দেয় বা তিনি যিনি অনেক বছর ধরে আপনার জীবনকে টেনে নিয়ে যায়। Both are equally immoral, observed one of the guests. একজন অতিথি পর্যবেক্ষণ করেছিলেন, উভয়ে সমান অনৈতিক। For they both have the same object, to take away life. উভয়ের উদ্দেশ্য এক, জীবন নেওয়া। The state is not God. রাষ্ট্র ভগবান নয়। It has not the right to take away what it cannot restore when it wants to. এর অধিকার নেই নেওয়ার যা সংরক্ষণ করতে পারে না যখন এ চায়। Among the guests was a young lawyer. অতিথিদের মধ্যে একজন ছিলেন উকিল। A young man of 25. 25 বছরের একজন যুবক। When he was asked his opinion, he said, যখন তাকে তার মতামত জিজ্ঞাসা করা হলো, তিনি বলেছিলেন, the death sentence and the life sentence are equally moral. মৃত্যুদণ্ড এবং কারারুদ্ধ বা কারাদণ্ড সমানভাবে অনৈতিক। But if I had to choose between the death penalty and imprisonment for life, কিন্তু যদি আমি মৃত্যুদণ্ড এবং কারাদণ্ডের মধ্যে বেছে নিতে বাধ্য হই, I would certainly choose the second. আমি দ্বিতীয়টিকে নিশ্চিতভাবে বেছে নিতাম।
টু লিভ এনি হাউ ইজ বেটার দ্যান নট অ্যাট অল। না বাঁচার থেকে যে কোনোভাবে বেঁচে থাকাটাই ভালো। এ লাইভলি ডিসকাশন অ্যারোজ। একটি জীবন্ত আলোচনা উঠে এলো। দ্য ব্যাংকার হু ওয়াজ ইয়াঙ্গার অ্যান্ড মোর নার্ভাস ইন দোজ ডেজ। মহাজন, যিনি ওই সমস্ত দিনের যুবক এবং অধিকতর স্নায়বিক দৌর্বল্য ছিলেন, ওয়াজ সাডেনলি ক্যারিড অ্যাওয়ে বাই এক্সাইটমেন্ট। উত্তেজনায় যাকে হঠাৎ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। হি স্ট্রাক দ্য টেবিল উইথ হিজ ফিস্ট। তিনি মুষ্টি দিয়ে টেবিলকে আঘাত করেছিলেন। অ্যান্ড শাউটেড অ্যাট দ্য ইয়াং ম্যান। এবং যুবক লোকটির দিকে চিৎকার করেছিলেন, ইটস নট ট্রু। এটি সত্য নয়। আই শ্যাল বেট ইউ 2 মিলিয়নস। আমি আপনার সঙ্গে 2 মিলিয়ন বা 20 লক্ষের বাজি ধরব। ইউ উডন্ট স্টে ইন সলিটারি কনফাইনমেন্ট ফর 5 ইয়ার্স। আপনি 5 বছরের জন্য নিঃসঙ্গ কারাবরোধ থাকতে পারবেন না বা পারতেন না। ইফ ইউ মিন দ্যাট ইন আর্নেস্ট, সেড দ্য ইয়াং ম্যান। আপনি যদি আন্তরিকতায় বোঝান, যুবক লোকটি বলেছিলেন। আই শ্যাল টেক দ্য বেট। আমি বাজি ধরব। বাট আই উড স্টে নট 5 but 15 ইয়ার্স। কিন্তু আমি 5 বছর নয়, 15 বছর থাকব। 15 ডান, ক্রাইড দ্য ব্যাংকার। 15 সম্পাদন করো, মহাজন চিৎকার করে উঠলেন। জেন্টলম্যান, আই স্টেক 2 মিলিয়নস। ভদ্রমহোদয়গণ, আমি 2 মিলিয়ন বা 20 লক্ষের বাজি ধরতে পারি। এগ্রিড, ইউ স্টেক ইউর মিলিয়নস। সম্মত বা রাজি, আপনি আপনার লক্ষ টাকার বাজি ধরুন। অ্যান্ড আই স্টিক মাই ফ্রিডম, সেড দ্য ইয়াং মেন। যুবক লোকটি বলেছিলেন, আমি আমার স্বাধীনতার বাজি ধরি। অ্যান্ড দিস ওয়াইল্ড সেন্সলেস বেট ওয়াজ ক্যারিড আউট। এবং এই বন্য জ্ঞানহীন বাজি সম্পাদিত হয়েছিল। দ্য ব্যাংকার স্পয়েলড অ্যান্ড ফ্রাইভোলাস উইথ মিলিয়নস বিয়ন্ড হিজ রেকনিং ওয়াজ ডিলাইটেড অ্যাট দ্য বেট। মহাজন নষ্ট এবং তুচ্ছ লক্ষ টাকার হিসাব বহির্ভূত বা লক্ষ টাকা কিছুই না বাজিতে আনন্দিত হয়েছিলেন। At supper he made fun of the young man and said, সন্ধ্যাকালীন আহারে তিনি যুবক লোকটিকে মজা করেছিলেন এবং বলেছিলেন, think better of it, young man, while there is still time. যুবক, ভালো করে চিন্তা করে দেখুন যখন এখানে এখনো সময় আছে। To me 2 millions are a trifle. আমার কাছে 2 মিলিয়ন কিছুই না। But you are losing 3 or 4 of the best years of your life.
কিন্তু আপনি আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ 3 বা 4 বছর হারাবেন। I say 3 or 4 because you wouldn't stay longer. আমি বলি 3 বা 4 কারণ আপনি বেশি দিন থাকতে পারবেন না। Don't forget either, you unhappy man. ভুলে যাবেন না আপনি অসুখী ব্যক্তি। That voluntary confinement is a great deal harder to bear than compulsory. স্বেচ্ছায় কারাবরোধ সহ্য করা কঠিনতর হয় বাধ্যবাধকতার চেয়ে। The thought that you have the right to step out in liberty at any moment will poison your whole existence in prison. চিন্তা যা আপনার অধিকার আছে স্বাধীনতায় বেরিয়ে আসা বা স্বাধীনতার মধ্যে থাকা, সেই চিন্তাই আপনার কারাগারের জীবনকে বিষিয়ে তুলবে। I am sorry for you. আমি আপনার জন্য দুঃখিত। And now the banker, walking to and fro, remembered all this and asked himself, এবং এখন মহাজন এদিক ওদিক হাঁটতে হাঁটতে সব কিছু চিন্তা করছিলেন এবং নিজেকে জিজ্ঞাসা করছিলেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য লেসন, প্লিজ ওয়েট ফর দ্য নেক্সট ক্লাস।